আর আমার ইচ্ছা হলো বড় ইউটিউবার হওয়া, এর থেকে বড় কিছুই না। আর আমি সেটা হয়ে ছাড়বো এক না একদিন, আজকে হোক আর 10 বছর পরে হোক, সেটা আমি হয়ে ছাড়বো। বন্ধুরা এখানে দেখো ধোয়া লেগে গেছে, কী হয়েছে জানি না, হঠাৎ করে যাওয়ার পথে বুঝতে পারলাম। গা হাত পা পুরো কেঁপে উঠবে এই ঘটনা আর শুনলে তোমাদের, এই ঘটনাটা শুনলে তোমাদের পুরো গা হাত পা কেঁপে উঠবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুবই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও। আজকে আমি যাচ্ছি জিমে, এবং জিমে কী ঘটনা ঘটছে না কী ঘটছে সেটা তোমার সাথে শেয়ার করবো। কী হচ্ছে নিশ্চয়ই তোমার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তো চলো, জিমের রাস্তায় যাচ্ছি আমি এখন। আমি বাড়ি থেকে বেরোলাম সবে, এখন আমি নির্ব্যাকপুরের রাস্তায় আছি। তো নির্ব্যাকপুর রাস্তায় যেতে তোমার সাথে কথা বলছি। ওপরে প্ল্যান গেল, তার জন্য ভিডিওটা করতে পারিনি, তার জন্য ওপরে প্লেন এখনও যাচ্ছে। তো চলো আমি যাই জিমে, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। চলো বন্ধুরা, আজকে আমি সাজিঘাট হয়ে যাচ্ছি জিমে। সাজিঘাটের দিকে, সাজিঘাট যাওয়ার পথ পড়ছে এদিক থেকে, এদিকে সাজিঘাট হয়ে তারপরে দেন আমি যাবো বললাম গিয়ে জিমের উদ্দেশ্যে। জিমেই যাচ্ছি এখন, আমি জিমে যাচ্ছি। তো চলো ভিডিও শেয়ার করছি, রাস্তায় অনেক লোকজন আছে সেই জন্য চলো পুরো ভিডিও শেয়ার করছি, তো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা আগের ভিডিওটাতে দেখলে যে একটা দিদি বাইক নিয়ে যাচ্ছিলো, মানে বাইকের পেছনে বসেছিল, সে দিদিটা আমাদেরকে হেসে উঠলো। হাসাটা বড় কথা না, আমার মনে হলো যে আমাকে দেখে আসলো না আমার ভিডিও করাকে দেখে আসলো, কোনটাকে দেখে আসলো আমি সেটা বুঝতে পারলাম না। সেই জন্য যদি তুমি ভিডিও দেখে দাও তাহলে নিশ্চয়ই বলবে। আর আমার ইচ্ছা হলো বড় ইউটিউবার হওয়া, এর থেকে বড় কিছুই না। আর আমি সেটা হয়ে ছাড়বো এক না একদিন, আজকে হোক আর 10 বছর পরে হোক, সেটা আমি হয়ে ছাড়বো এবং সেই ড্রিমটাকে পূরণ করবোই। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন, তোমরা সবাই জানো এটা, ঠিক আছে? তো তো চলো জিমে যাচ্ছি, জিমে যাওয়া ভিডিও পুরো শেয়ার হবে। রাস্তায় অনেকে হাসে, আমার কোনো যায় আসে না, ভিডিও করাটা কোনো লজ্জার বিষয় না। এটা থেকে একদিন যদি ইনকাম করতে পারি তাহলে আমার মা বাবা খুব খুশি হবে আমার মনে হয়। তো চলো যাই। রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই জায়গাটা জঙ্গলে ভর্তি, দিকটা এখানে মাঠ আছে, একটা সুন্দর মাঠ আছে, গানটা দেখতে পাচ্ছ। এখানে অনেকে আসে, এই জায়গাটা এসে অনেকে ফুটবল ক্রিকেট এসব খেলে অনেকে। তো আমি মাঝে মাঝে ভিডিও শ্যুট করতে ভাবছি, এখানে আসবো। তোমরা কমেন্ট করো যে আসবো না কিনা, তাহলে আমি সে বুঝে আসবো। তো চলো যাই রাস্তা দিয়ে, জিমের রাস্তা, এটা জিমের রাস্তা আমাদের, ঠিক আছে? এটা জিমের রাস্তা, দেখে নাও ভালো করে, জিমের রাস্তা। তো চলো যাই জিমে, দেন কথা বলছি তোমাদের সঙ্গে আমি। এদের দেখছি এখানে আগুন ধরে গেছে এই জায়গাটা, মানে কোনো ধোয়া উঠছে মনে হচ্ছে, কোনো কিছু হচ্ছে জানি না কী হয়েছে। রাস্তা না কিউট কুকুরের বাচ্চা রয়েছে, দেখতে আমার খুবই ভালো লাগে। তো চলো জিমে যাওয়া যাক। দূরে এটা আমাদের জিম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জিমের সামনে চলে এসেছি আমি আজকে, দাও দেখতে পাচ্ছ জিমের সামনে চলে এসেছি। এবার জিমের ভেতর ঢুকি, চলো গেটটা খুলে জিমের ভেতর ঢুকি। তো বন্ধুরা জিম দেখো, আমার জিম এটা, ঠিক আছে? জিম এখানে, এবং নিচের ফ্লোরেও আছে জিম, ঠিক আছে? তো আজকে একটা বড় বিপদ ঘটে গেছে, সেটা হলো গিয়ে এখন বাজে টাইমটা দেখো, এখন বাজে যায় 3:45, প্রায় বাজতে যায়। আর আমি এখন এসেছি জিমে, আর ভুলেই গেছি আজকে রবিবার, 2টা পর্যন্ত জিম খোলা। কি ভাবো, আমার মাথা ভুলেই গেছি। সেজন্যে এখন ভাগ্যক্রম বশত মিলে না দৌড়ে আমি এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো রাস্তায় তোমার সাথে ভিডিও শেয়ার করছি, কিছু করার নেই। আর আজকে তোমরা বন্ধুরা, এটা আমাদের জিম, এটা দেখতে পাচ্ছ পেছন থেকে দেখা যাচ্ছে, এটা আমাদের জিম। আর জিম পুরোপুরি ফুললি, গেট পুরো বন্ধ হয়ে গেছিলো, আমি এখন খুললাম তোমাদের দেখানোর জন্য। আর কি করা হবে, নিচে নাবি। জিম যেহেতু বন্ধ হয়ে গেছে এখন তার কিছু করার নেই। এখানে দাদা বসে এই জায়গাটা। তো আমাদের জিমে নতুন এসিও এসছে, জানো? যারা অ্যাডমিশন নেবে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অ্যাডমিশন করে দেবো। আর আমার সাথে জিমে করার একটা সুযোগ করে দেবো তোমাদের, আর অফারও দেবো নিশ্চয়ই। তো চলো নিচে যাই, আর কি করা হবে, জিম যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আর কিছু করার নেই, নিচে যেতেই হবে। তো চলো। তো বন্ধুরা জিম বন্ধ হওয়ার কারণে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছি এদিকে দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো জিম বন্ধ হওয়ার জন্য আমার বাড়ি যেতে হচ্ছে, ভুলে গেছিলাম এর কারণে, এই জন্য ভুলে গেছিলাম, এটাই কিন্তু আমারই দোষ, ঠিক আছে? ভুলে গেছিলাম। তো মা বাবা বলছিল যে জিমে যাস না আজকে খেয়ে দে যা, আমি না খেতে চলে এসেছি, আমারই ফল্ট। তো চলো এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এদিকটা দিয়ে যাচ্ছি। তো চলো গাইস, রাস্তায় দেখা হচ্ছে, এই একটা জিনিস দেখাবো তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা সেকেন্ড ইকো পার্ক। এই বন্ধুরা, হ্যাঁ এই জায়গাটা সেকেন্ড ইকো পার্ক হবে। তোমরা নিশ্চয়ই সব জায়গায় মানে খবরের পাতায় ছেপেছে এটা, যে এখানে সেকেন্ড ইকো পার্ক হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভালো দেখো,
এই জায়গাটা সেকেন্ড ইকো পার্ক হবে। তো তোমরা যা যা দেখবে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করবো, বা ডিসক্রিপশানে তোমাদের জায়গা লোকেশান দিয়ে দেবো। ফুললি এখন কমপ্লিট হয়নি, ফুললি কমপ্লিট হতে এখন অনেক দেরি হবে। সেজন্যে তো যখন এটা ওপেনিং হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং দেখাবো যে এই জায়গাটা কেমন লাগছে, মানে একটা ইকো পার্ক হওয়ার পরে। তো চলো এবার বাড়ির দিকে যাবো। নিব্রাকপুর চলে এসেছি প্রায়, আমি নিব্রাকপুর এটা মানে তালবান্দার এই দিকটা এটা। তো চলো বন্ধুরা, এই কবরে এমন একটা ঘটনা আছে, সেটা শুনলে তোমাদের ঘা হাত পা পুরো কেঁপে উঠবে। রিয়েলি ঘা হাত পা পুরো কেঁপে উঠবে এই ঘটনা শুনলে। এই ঘটনাটা শুনলে তোমাদের পুরো ঘা হাত পা কেঁপে উঠবে। তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করার চেষ্টা করবো এখানকার ঘটনাটা। এটা একটা কবর মতন, কবর রাখার জায়গা মতন এই জায়গাটা, ঠিক আছে? তো চলো যাই, এখন বন্ধুরা যাচ্ছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। জিমে যেহেতু করা হলো না, জিমতে আমার বাড়ি যেতেই হবে বন্ধুরা, কিছু করার নেই, বাড়ি যেতেই হবে এখন আমাকে। বাড়ি যাবো, খাবো দাবো আর চলো। তো বন্ধুরা, যে পথ দিয়ে আমি জিমে এসেছিলাম এদিক দিয়ে দেখতে পাচ্ছ, সেদিক দিয়ে আমি চলে যাচ্ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি সেদিক দিয়ে। আমি রাস্তা অনেকে তাকাচ্ছে, কিছু করার নেই। লজ্জা তো আমার লাগে না, লজ্জা করলে কি আর বড় ইউটিউবার হওয়া যাবে? লজ্জা যতদিন তোমার মধ্যে লজ্জা থাকবে ততদিন তুমি কিছু করতে পারবা না। লজ্জা তোমার যেদিন শেষ হবে সেদিকে তুমি অনেক কিছু করতে পারবা, পৃথিবীর সামনে তোমাকে তুমি প্রুফ করতে পারবা। সেই জন্যে ওয়ার্কে মন দাও, কাজ করো, এখন থেকে ভিডিও চালু করো। তো বন্ধুরা, একটু চিকেন চাপ নিয়েছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা চিকেন চাপ নিয়েছি, একটু চিকেন চাপ খেতে ইচ্ছে হচ্ছিলো, চিকেন চাপ নিলাম। জিম করা নামান্তর মাত্র, খাওয়াটাই মূল উদ্দেশ্য। জিম করা কম এবং খাওয়া বেশি, এটাই আমার সবসময় হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে চলে এসেছি প্রায়, ঠিক আছে? অলমোস্ট আমি বাড়ির দিকেই যাচ্ছি এখন, বাড়ির দিকে যাচ্ছি। চিকেন চাপ আছে, সাইকেল আছে আমার সঙ্গে এবং আমি আছি, আমার সঙ্গে ব্যাগ আছে, আর কিছুই না। তো চলো পুরো সোজা বাড়ি গিয়ে দেখা যাবে, বাড়ির সামনে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। আমি ক্যামেরার সামনে কথা বলতে গেলে এখন তোতলাই ভাই, মানে কথা বলতে পারি না ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে আসতে কেমন ঘাবড়ে যায়, তাও মানে আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করছি, তোমাদের সামনে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর তোমরা যারা যারা এখনও ভিডিও বানানো ভালোভাবে পারো, তারা দেখো নিজেরা ভিডিও বানাচ্ছ না এখনও, বানানো চালু করে দাও, হবে। সফলতা একদিন পেতেই হবে, সফলতা তোমার কাঠ গড়া আছে, তুমি শুধু এখন তো চালু করো। আজকে হোক আর আজকে 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, নিশ্চয়ই হবে, হতেই হবে, না হয় যাবে কোথায়। চলো তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আমি এখন। বাড়িতে কীভাবে করা হবে রাস্তা, তখন অনেক কিছু দেখালাম তোমাদের, কেমন এসে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে আমাকে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তোমাদের যারা যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং টাটা।